আরিফুল উঠে আসার গল্প আজকে আপনারা জানতে পারবেন। আরিফুলের চাচা আগে ফার্মাসি ওষুধের দোকান করত, কিন্তু কেন সে হঠাৎ ইউটিউব চ্যানেলের কথা চিন্তা করলো, এই বিষয়টা আজ আমি আপনাদের সবাইকে জানাবো। আসাম দেশে আরিফুলের বাড়ি, বর্তমান ঠিকানা আসাম দেশ, জেলা নলবাড়ি, থানা মোকালমাতে, গ্রাম গাঁও ভেলভেলি। তার বাপ চাচারা সবাই একসাথে থাকে এবং একসাথেই সংসার চালায়, খাওয়া দাওয়া রান্না বান্না সব একসাথেই করে সবাই। আরিফুলের বাপ চাচা রাশিদুল সহকারে মোট 5 ভাই। তারা 5 ভাই মিলেমিশে একসাথে সংসার চালায়। তাদের সংসারে কোনো রকম কোনো তর্ক বিতর্ক নেই। রাশিদুল মানে আরিফুলের চাচা লেখাপড়ায় অনেক ভালো। রাশিদুল লেখাপড়ার পাশাপাশি সে ফার্মাসির দোকান করত। 2020 সালে রাশিদুল বিএ পাস করে এবং সে ফার্মাসিতে বসে বসে চিন্তা করে ইন্টারনেট নিয়ে কিভাবে কাজ করা যায়। তারপর রাশিদুল ইউটিউব নিয়ে ভাবতে শুরু করে। এরপর রাশিদুল ইউটিউবে একটি চ্যানেল খোলে। ইউটিউব চ্যানেল খোলার পরে রাশিদুল অনেক চিন্তায় পড়ে যায় যে কি ধরনের ভিডিও সে ইউটিউবে আপলোড দিবে এবং কি ধরনের ভিডিও সে মানুষের সাপোর্ট পাবে। এরপর রাশিদুল ভাবলো চাচা ভাতিজার ভিডিও করবে, আর ভিডিও হবে সব ফানি ভিডিও অথবা আনন্দদায়ক ভিডিও। এরপর রাশিদুল বড় ভাই মহিদুলের কাছে গেল, আরিফুলের বাবাকে যায় বলল, বড় ভাই আরিফুলকে আমাকে দাও, আরিফুলকে দিয়ে ভিডিও বানাবো, এতে আমরা মানুষের সাপোর্ট পাবো। বড় ভাই মহিদুল রাশিদুলের কথা শুনে অবাক হয়ে বলে, তুই কি এমন ভিডিও বানাবি যে সোশ্যাল মিডিয়ার লোক তোদের ভিডিও দেখবে? এই কথা বলে আরিফুলের বাবা মহিদুল রাজি হয়ে যায়। তারপর রাশিদুল ছন্দে ছন্দে কথা কিভাবে মিলানো যায় এই বিষয়ে লেখা শুরু করে। এরপর চাচা ভাতিজা যখন ভিডিও বানায় তখন মানুষ নানা রকমের মন্দ কথা বলতে শুরু করে। তবে এইসব কথা নিয়ে রাশিদুলের বিন্দুমাত্র মন খারাপ হয় না। এতে করে মানুষের মন্দ কথায় রাশিদুল আরো আনন্দ পায়। এভাবেই আস্তে আস্তে রাশিদুল ইউটিউবে আজ ভাইরাল চাচা ভাতিজা।